রাজশাহীতে বিসিএল এর ম্যাচ শেষে এমন দৃশ্যগুলো নিশ্চিত করেই একটু বেমানানি বটে। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাব্বির রহমান থেকে শুরু করে নর্থ জোন অর্থাৎ উত্তরাঞ্চলের খেলোয়াড়রা যখন খেলছেন রাজশাহীর মাঠে, তখন তো দর্শকদের চাপ থাকাটা স্বাভাবিক। ম্যাচ ততক্ষণে শেষ। সাউথ জোনের ক্রিকেটাররা ড্রেসিং রুমে চলে গেছেন, কিন্তু নর্থ জোনের ক্রিকেটাররা তখনও মাঠের আরেকটা পাশের গেটের কাছে তাদের জটলা, তাদের সঙ্গে ছবি তোলার জন্য দর্শকদের আবদার আকুতি। এর মধ্যে মাঠে অনুপ্রবেশের দায়ে বেশ কয়েকজন দর্শককে আটক করতেও দেখা গেছে নিরাপত্তা কর্মীদের। ম্যাচ চলাকালীন সময়েও ঘটেছে এমন ঘটনা। লিটন কুমার দাসের সঙ্গে ছবি তুলতে একজন দর্শক মাঠে অনুপ্রবেশ করেন। এরপর তাকে আটক করে রাখা হয়। পরিবারের সদস্যদের ডেকে তারপরে তাকে ছেড়ে দেওয়ার কথাও জানা গেছে। যদিও এই দৃশ্য শুধু একজনেই সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে একটুখানি সুযোগ পেয়েই গেট খুলে মাঠে ঢুকে পড়েন বেশ কিছু দর্শক। একটা যেমন আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কী করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। তো ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো ডেভেলপ করা দরকার সেগুলো করতে হবে। রাজশাহীতে এত বড় বড় ক্রিকেটারদের খেলা, খুব স্বাভাবিকভাবেই দর্শকদের কাছ থেকে একটু দেখার আকুতি কিংবা আবেগ তো থাকা স্বাভাবিক, কিন্তু নিয়মনীতি মেনে চলা কিংবা এ ব্যাপারগুলোতে সচেতনতা থাকাটাও জরুরি। নিরাপত্তার প্রশ্নে সে ব্যাপারগুলো নিয়ে ক্রিকেটারদের আপত্তি তো থাকতেই পারে, কিন্তু তারপরেও ক্রিকেটাররা দর্শকদের আবেগ আর ভালোবাসার প্রতি সম্মান দেখিয়ে শেষ পর্যন্ত সবার সঙ্গেই ছবি তুলেছেন, সবার আবদার মিটিয়েছেন। রোজার মধ্যে ছাউনি না থাকার পরেও দর্শকদের মাঠে আসার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও আছে ক্রিকেটারদের। এসব কিছু বাদ দিলে রাজশাহীতে ক্রিকেট নিয়ে সব খবরই যেন ইতিবাচক। সাধারণত আমি একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহী এবং বগুড়া, এই দুটো মাঠটা আমি খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। যে ট্রু উইকেট, এখানে যদি আপনি সব টাইপের উইকেট আছে, আপনি যদি স্পিন ট্র্যাক বানাতে চান খুবই স্পিন ট্র্যাকও বানাতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি ট্রুলি একটা গ্রাস উইকেটে বাউন্সে এবং সাথে মুভমেন্টে খেলবো, এই বগুড়া এবং রাজশাহীতে এই ধরনের উইকেট আছে এবং তারা এই ধরনের উইকেটগুলো বানায়। তো খেলোয়াড়দের জন্য খুবই ভালো। আমি মনে করি যেখানে 50 ওভারে খেলা আপনি চাইলেই কিন্তু যদি কোয়ালিটি ব্যাটসম্যান খেলে 350 রান করতে পারবেন, এরকম টাইপের উইকেট এটা। এবং বোলারদের জন্য টাফ টাইম পার হবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা যদি এরকম জায়গায় ব্যাটিং করে এবং ট্রু উইকেটে ব্যাটিং করে, ইন্টারন্যাশনাল লেভেলে যে আপনি অনেকখানি কনফিডেন্স পাবেন, প্লেয়াররা অনেক কনফিডেন্স পাবে, প্লেয়ারদের বড় বড় রান আসবে। তো সব কিছু মিলে আমার কাছে খুবই হ্যাপি যে এই ধরনের উইকেটগুলো। এবং আমাদের এইগুলোতে অনেক বেশি মনোযোগী করা উচিত। যে আমাদের অনেক সময় ন্যাশনাল টিমের যে ক্যাম্পগুলো হয় বা এই টিমের যে ক্যাম্পগুলো হয়, সেই টিমের বা আন্ডার-19 ম্যাক্সিমাম ক্যাম্পগুলোকে এই অঞ্চলে যদি নিয়ে আসা যায়, ঢাকাকে একটু হালকা করা, ঢাকাকে হালকা করে আপনি এরকম জোনগুলোকে যদি আপনি বেশি প্রমোট করতে পারেন, আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য ভালো। সাধারণত আপনি ঢাকার থেকে একটু বেরিয়ে থাকলো, বাইরে আউটসাইডের ক্যাম্প করলো নিবিড়ভাবে।